এই ভয় নিয়ে যদি আপনি ঢাকা শহরে যান কোনো রাতে ঘুমাইব না, ঘুমাইবেন আর ভয় পেবেন। আমি এই ভয়টা ঢাকায় নিয়ে গিয়া আমার যে স্টিলের আলমারি আছে তার মধ্যে আমি ঢুকিয়ে সিন্ধুকের মধ্যে রাখা যায় নাকি ভয়? না ঠিক কি, আমি নিজের চোখকে দেখছি তুমি আলমারি খুলে এই টাকাটা আনো নাই। জুলেখা তোমার আফারে বলো, এখনো যদি আমার থাকতে পারলে তাহলে আমি থাকবো। হ্যাঁ এই তো একটা কথার মতো কথা। তোমার থাকার দরকার নাই, তুমি চলে যাও। আমি একটা মাস্টার মানুষ, আমি একটা শিক্ষক মানুষ, আমার কোনো মান সম্মান নাই, না ঘরে না বাড়িতে। এই তোমাদের সঙ্গে আজকে 6 মাস ধরে আসি, আমার কি উন্নতি হয়েছে? এই 6 মাসে আমার লস। আমরা কি করলাম? আরে কি করবে আবার? তোমাদের জন্য তো আমার এই অবস্থা। বাড়িতে গেছি সেখানেও তোমাদের জন্য স্ত্রীর কাছে। আপনি জানেন না, ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে অপচয়, আমি কি সর্বনাশ। না, আমি কি কখনো ক্রোধ করেছি? দেখেছো এখনই তো আপনি আমাদের উপরে রাগ হইতেছেন। রাগ হবে না কেন? না কখনোই না, আমি তোমাদের সাথে থাকবো না। স্যার দেখেন স্যার, আপনি সব ভুলে গেলেন। এতদিন একসাথে চললাম 3 জন, কই কক্সবাজার নিলাম, কত জায়গায় আপনারা বেড়াইতে নিয়েছেন। কক্সবাজার থেকে সেখান থেকে আমাদের হোটেলে আটকে রেখে দিয়েছে, সেখান থেকে আমাদেরকে চুরি করে চলে আসছে। ঘোড়ার এই পিঠে ওঠেন নাই? ঘোড়ার গাড়িতে ঘোড়ার পিঠে ওঠাটাই বড় কথা হলো? আমি একটা শিক্ষক মানুষ, আমাকে সেখান থেকে পালিয়ে চলে আসতে হলো চোরের মতন। আপনি শিক্ষক থেকে গোয়েন্দা হয়ে গেছেন, কি সুন্দর ক্যাপ পরছেন, ড্রেস পরছেন। বাধা করতে সমস্ত ক্যাপ ট্যাপের কোনো মূল্য আমার কাছে মূল্য নেই। আমার কাছে মূল্য হচ্ছে তোমাদের সঙ্গে থেকে আমার 6 মাস, আমার সর্বস্ব শেষ। আপনার কোনো অসম্মান করছে? অসম্মান তুমি করনি, কিন্তু ঘটনা আমাকে অসম্মানিত করেছে। শুনেন, সুখ দুঃখ মিলাই তো জীবন। আপনি অনেক সুখ পাইছেন, মনে নাই? দুঃখ তোমাদের জন্য হোটেলে আমাদেরকে আটকে বাসন পত্র মাজাইছে। তাহলে দেশে আমার খারাপ লাগে না, খেলে আপনার লাগছে? আমি তো না 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 কথা খারাপ লাগছে আমার তো। দিবেন কান্দবো না, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাদের সঙ্গে নাই। যাও, আমার মতন আমাকে একা থাকতে দাও। তাই? হ্যাঁ তাই, যাও। চলো। না, পায়ে ধরা লাগবে না, দেখি স্যার কি করে। এই ভালোবাসা আপনি না থাকে, তাহলে আপনার সাথে না থাকাই ভালো। আসলে তুমি একটা বিষয় বুঝলাম না, মাস্টার এত শীতে গেল। সেটা তো আমার ইচ্ছা করে তারপরে তো হয়ে গেল। আমার মনে হয় ডায়াবেটিস বাড়ছে, ব্লাড সুগার কমে গেছে, মাথা উলাই গেছে। হ্যাঁ 2 কাপ চা বেশি চিনি দিয়ে খাওয়াইলে ঠিক হয়ে যায়। আচ্ছা ওদিকে তাকানোর দরকার না, আমরা এনে দাঁড়াই। আমার মনে হয় যে ডাকবো আমরা গপ্প করে দিয়ে ডাকি। আরে যারে তার বউ খেদা দিছে বাড়ির থেকে, কই যাইব? আমরা ছাড়া তার কোনো পথ আছে, কোনো বন্ধু আছে, কোনো উপায় আছে? ডাকবে ডাকছে না? আসলে ডাকছে। আপনারা এত অনুরোধ করলাম, কথা শুনলেন নাকি আপনি? আমরা আপনার লাগে জান দেওয়া প্রস্তুত, আমরা আপনার লাগে জান দিতে চাই, আর আপনি আমাকে ত্যাগ করেন। আরে আপনি যান তো, যান। কথা শোনো, এতদিন ধরে একসঙ্গে আছি, তোমাদের প্রতি আমার একটা স্নেহ জন্মাইছে। আপনি জানেন সে আত্মহত্যা করতে চাইতেছে? না কখনোই না। আমার বন্ধু কেন্দ্রে আসতেন, আপনি আছেন না? আপনি মাস্টার, কি মাস্টার? আপনি কি পারেন? আপনি আমার তোমাদের উপর কোনো অধিকার নেই, আমি একটু বকাবকি করতেই পারবো না। আমার রাগ হয়েছে, একটু বকছি, অসুবিধা কি? না তাই বলে এইভাবে বকবেন আপনি? আমি কি বকে বলেছি? আমি এমন কিছু বলিনি। তোমাদের প্রতি আমার কি পরিমাণ স্নেহ তুমি জানো। আমাদের বোঝা হয়ে গেছে স্নেহ, ভালোবাসা, মমতা কিচ্ছু নাই। আপনি পাশান। কি গলা ধরেন কেন? কি হয়েছে? চা খাইবেন? না আমি কথা শোনো, তোমার কি খেতে? আমার কাছে আমার কাছে কিছু টাকা আছে, চলো তেহারি ঘরে থেকে তোমাদের তেহারি খাওয়াবো। তেহারি খায়? আমি গরুর তেহারি খাই না। গরু না, তুই যা তেহারি খেতে চাও। আচ্ছা চিকেন খাওয়াবো, চিকেন। রাগ করো না, রাগ করো। কাজ করি স্যার, তেহারি খায় আমরা ওই যে পার্কে যাই। আবার ওই আমাদের যে পার্কে যেতাম, তাতে কি করবো? তেহারি করে কি বসে পার্কে যাই, বসে আগে চা খাই, তারপর তেহারি খাবো না? আচ্ছা আগে যাই হাঁটি। রাগ করতে নেই। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে।
আহ দেখো এই জায়গাটা ঢাকা শহরের একমাত্র জায়গা, কি সুন্দর জলাশয়, কি সুন্দর প্রকৃতি। এইখানে আসলে মনটা ভালো হয়ে যায়। এই একটাই জায়গা ঢাকা শহরে যেখানে আসলে কোনো পয়সা লাগে না। আমার তো কোনো সুন্দরই লাগতেছে না, কিছুই লাগতেছে না, পানি মানে কি। এই তো পানিটাই তো বড় কথা, জলাশয়, ওইদিকে দেখো সবুজ গাছ। আপনি তো খালি কবিতা কর না, আমরা তো কবিতা ঠিক মতো বুঝি না, মাঝে মধ্যে একটু ভাওয়াইয়া গান করি। ভাওয়া গান আমার মনে নেই, তবে ও তোমাদেরকে বলছিলাম না যে ওই যে তেহারি খাওয়াবো। কই খাওয়ার না তো, তো এখানে তো তেহারির দোকান দেখছি না। ঠিক আছে, আপাতত চা নিয়ে ঘুরতেছে, চা খাওয়ান। চল চল যাই, এসো এসো, যাই খাই। স্যার ওই সিঁড়ির কবিতাটা আবার কোন তো। ভাই পাইলেন কিছু না? হুদা বসে আছেন চাতক পাখির মতো। আরে এখানে কি পাইবো, এই পুকুরে কি মাছ আছে নাকি? পচা পানি, নর্দমার মধ্যে বসে রয়েছে। কথা ঠিকই কইছে, এনে মাছ নাই। পাইলে মনে করেন দুই একটা পুঁটি পাইতে পারেন, তাও সেটা খাওয়ান যাইব না, বিষাক্ত পানির মাছ। হাজেম, পুঁটি না পুঁটি না, এখানে কিছু রাক্ষুসী মাছ থাকতে পারে। ময়লা পানিতে রাক্ষুসী মাছের কোনো সমস্যা নেই। আর এমনি শোল গাজারিও পাওয়া যেতে পারে। এমনি চান কে? মনে হয় বিরাট অন্যায় কথা কইতেছে। ভাই পাইছেন নাকি কিছু, না বসেই রয়েছেন? আমার কি মনে জানো, বাড়িতে বউ গালাগালি করে, রাগারাগি করে, বেলুন নিয়ে মারতে আসে, এনে বোম মারে নাকি নাকি এরকম করে। এই জন্য এখানে এসে যে বৈশাখ যে ভং ধরছে, মাছ তো পাইবো না। রাত্রেবেলা বাজার থেকে তেলাপিয়া কিনা বাড়তে যায়, বউরেকে বোঝাই মাছ কিনে পাইছি। এই মিয়া কথা কন নাকি জন্য, বুবা নাকি? তাদের আপনার বিশেষ কিছু দরকার আছে? অবশ্যই দরকার আছে। আপনি বেকার কিনা বলতে জিজ্ঞাসা করছেন, বলেন। চাকরি আছে, শুনেন, আপনি ভালোর জন্য বলতেছি, আমাদের কাছে ভালো চাকরি আছে, আপনি চাকরি করতে পারবেন। ভালো কথা পছন্দ হয় না, না? আর ব্যাককলের মতো চান? এই পরিচয় দাও না কি জন্য তোমার? আপনার পরিচয়? আমি মিস্টার হাজেম, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ। এইবার নমিনেশন পাইনি, একটু ঝামেলা ছিল, ঋণ খেলাপি হয়েছে। ঋণ খেলাপি। সামনের বার নমিনেশন পামু কনফার্ম, নমিনেশন পেলে নির্বাচিত হমু কনফার্ম, এমপি থেকে প্রতিমন্ত্রী হমু এইটাও কনফার্ম। এই থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফালাই দেবো। কি প্রতিমন্ত্রী? দাঁড়াও। পূর্ণমন্ত্রী হইবা তুমি? আরে বাবারে, বেশি আশা করছ কা? না হইবা, কম আশা করে হইবা তুমি। সে হইতেছে, শোনেন, আরে হুদা ওইদিকে কি চান, মাছ ধরবো না তো। সে হইতেছে আমার বন্ধু মুজফ্ফর, ঢাকা টু কক্সবাজার হিনো গাড়ির ড্রাইভার। আর উনি হইতেছে বিশিষ্ট শিক্ষক, কুসুম কুমারী গার্লস উচ্চ বিদ্যালয়। সামান্য কারণে তার স্কুল থেকে বের করে দিছে। বের করে দেয়নি, আমি চলে আসছি। এত ডিটেলে বলার দরকার কি? তো সমস্যা কি? ওরা বের করে দিছে তো কি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় তারা ডাকতেছে, তারা চাকরি দিব, সহকারী অধ্যাপক। আমরা ছাড়তেছি না, আমরা কইছি আমগো মাল আমরা বুঝে শুনে দিব। আমি ইচ্ছা করলে আপনাদের এখান থেকে ধরিয়ে নিয়ে যেতে পারি। মানে কি? তুমি কি করবো? আমি হ্যাঁ, আমার পরিচয় জানেন? কি আর পরিচয়? কি তুমি কি করো? মাছ ধরো এখানে বইয়া বইয়া যাইলা? আমি এই লেকের গভর্নিং বডির চেয়ারম্যান। স্যার, আমি কিন্তু আপনারা আগে চিনছি স্যার, বুঝছেন? আমরা তিনজনই চিনছি। ওই জায়গায় খাড়ায় খাড়ায় আমি তা করে কইলাম, ওই যে আমার স্যার বসে আছে, বিখ্যাত মানুষ। হ্যাঁ, আমার মনে হয় স্যার একটু মন খারাপ করে বসে আছে। আমি জানি যেদিন আপনার মন খারাপ হয় সেদিন আপনি মাছ ধরেন। আমরা কইলাম চল স্যারের লাগে একটু কথাবার্তা কই, স্যারের মনটা ভালো করে দিয়েছি। স্যার, আমি তো জানি আপনি ঢাকা ক্লাবের সভাপতি, অফিসার্স ক্লাবের সভাপতি, লায়ন্স ক্লাবের সভাপতি, লিও ক্লাবের সভাপতি, ঢাকা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, সব জানি তো স্যার। আমরা মস্করা করছি স্যার। বলো না স্যার, স্যার আপনি কিছু মনে করবেন না স্যার, ডরাই তুমি বেশি করে ফেলাইছে স্যার, আমি বুঝি নাই স্যার, আসলে চাইলে মনে করছি। স্যার
আমি সত্য কথাটা বলি স্যার। আচ্ছা ঠিক আছে। সেটা হইতেছে স্যার, সে এতক্ষণ যা বললো সব মিথ্যা কথা, সে 100টা মিথ্যা কথা বলে। আসলে আমাদের কিচ্ছু নাই, আমরা বেকার, আমরা বেকার। আমরা বেকার স্যার। আমার কাছে নাই 1 টাকা, এর কাছে নাই 1 টাকা, এর কাছে নাই। আমরা না খাওয়া ভুক্ত আছি স্যার, কিডের জ্বালা যে কি জিনিস আমরা বুঝতেছি। সেই জন্য এনে আসতেছে স্যার, আপনি যদি আমাদের যদি 3 জনে কোনো চাকরি দিয়ে দেন এখানে, আপনার এত বড় একটা মানুষ, আমরা এই পার্কের গুসাপ কোন আমরা 3 জনে মিলে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি স্যার। না ফোন দেন আগে, তারপরে পাও সারুম, আগে পাও সারুম কেন? আমি বেশি বেদুরি করছি না। হ্যালো পুলিশে খবর। আজগর, আজগর তোমার নাকি 2-4টা গার্ড লাগবে? ঠিক আছে ঠিক আছে, আমার এখানে আসো। হ্যাঁ, এখানে ভালো 4-5 জন লোক আছে, আসো, তুমি আসো। 3 জন স্যার, 3 জন। আচ্ছা কোক না স্যার, যাইছে তাই কোক। আজগর আসো আসো আসো। স্যার, স্যার আপনি তো সব মাফ করে দিয়েছেন স্যার আমারে। হ্যাঁ, চাকরি হয়ে গেল। দয়ার সাগর স্যার, আপনি এত ভালো কেন স্যার? দুনিয়া অনেক মানুষ দেখছি স্যার, আপনি মতো মানুষ আমি দেখি না। কান্দিটা খুশিতে রে ভাই। উফ মা, অনেক হেঁটেছো, আজকে আর না, আজকে চলো প্লিজ। আচ্ছা আমি কি ইচ্ছা করে হাঁটি? আমার ডাক্তারে তো বলেছে যে 1 ঘন্টা হাঁটতে। 1 ঘন্টা হাঁটো, 2 ঘন্টা হাঁটো, আমার কোনো সমস্যা নাই। তুমি কাজের মেয়ে ফুলিকে নিয়ে আসো, আমাকে কেন? আচ্ছা কাজের মেয়ে ফুলিকে নিয়ে আসলে গল্প করা যায়, তোমার সাথে আসলে কথা বলতে পারি, একটু হাঁটতে পারি। ঠিক আছে, আজকে আমার বন্ধুর বাসায় যেতে হবে, আমার অনেক তাড়া আছে মা। আজকে না, অন্যদিন, কালকে আসবো আবার। তুমি মা আমার সাথে আর আধা ঘন্টা হাঁটো, তোমাকে 5000 টাকা দিব। সত্যি? প্রমিস? ওকে। ভাই আপনার হচ্ছে না তো? স্যার 3 জনকে তো নিছি, বায়োডাটা নিয়ে নেই স্যার এখনো। বায়োডাটা লাগবে না, ওদের সাথে কথা বলে বুঝেছি, ওরা খুব ভালো লোক। আর তোমাদের দায়িত্ব সম্বন্ধে জানো তো? বুঝছি স্যার, পার্কে উল্টা পাল্টা পাবলিক ঢুকবো, খালি বাইরে মুখ। আরে না 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 না, তোমরা শুধু পার্কের রক্ষণাবেক্ষণ করবে। আমি বুঝতে পেরেছি আসলে এই মানে পার্কটার যাতে প্রাকৃতিক ভারসাম্য থাকে, যে সবুজ যাতে থাকে, তার জন্য গাছে পানি দেওয়া, সার দেওয়া, এছাড়া কেউ যেন ডাল না ভাঙে, পাতা না ছেড়ে, তাই তো? আমরা মালি যে গাছে পানি দেবো, মালির চাকরি নিছি আমি। আরে না না, তোমাদের পানি দিতে হবে না, পার্কে গাছে পানি দেওয়ার জন্য মালি আছে। হ্যাঁ স্যার, খালি উল্টা পাল্টা কথা বলেন আপনি। আর তোমাদের বেতন 1750 টাকা, থাকার জায়গা আছে, আর 1 বেলা খাবার পাবে। ঠিক আছে? 1 বেলা খাবো আর 2 বেলা না খেয়ে থাকবো স্যার। নিজেদের বেতনের টাকা দিয়ে খাবেন স্যার? বেতন 1750, যদি 2 বেলা নিজের টাকায় খাওয়ান লাগে, তাহলে এই টাকা তো নিজের পিছনেই খরচা করো। ঠিকই। বাড়িতে বউ পোলাপান আছে না, তারা কি খাইবো? তার নাই বউ বের করে দিছে বাড়ির থেকে, বাড়িতে খরচ দেওয়ান লাগবো না, আমগো তো খরচ দেওয়ান লাগে। এই মৃত্যু, তুই তো বিয়ে করছ না, তোর বউ বাচ্চা এলো কই থেকে? নতুন চাকরি পাইছি, বিয়া করুম না, পোলাপান হইব না। তখন স্যাররে কইয়া বাড়াই নেবো বেতন। এই এখনই তুমি বেশি কথা বলো। আজগর, জি স্যার। তোমাদের ভালোভাবে ট্রেনিং দাও। জি স্যার। ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমাকে টেলিফোন করবা। স্যার ঠিক আছে? স্যার স্যার স্যার, ওই পার্কে যে মুড়িওয়ালারা ঢোকে, হ্যাঁ। অগো যদি বাইরে 2 বেলা মুড়ি খাই, কোনো সমস্যা? না না, এগুলো করো না, এগুলো করো না। আজগর দেখো, এখন স্যার আরামে দাঁড়াবে, কোনো আরাম নাই। কি আরামে খারাপ? আমরা কাম করুন, খালি কাম কাম করতেছি। এই আরাম সে আরাম না, এইটা হইতেছে ব্যায়াম করাইতেছে না স্যার। আচ্ছা হয়েছে, এই কথা শুনুন। আমগো শরীরে এখন নতুন পোশাক উঠছে, রক্ত টকবক করতেছে, অহন খালি সামনে যাবো,
যারে পামু তারাই বাড়াইমু চল সাপ দেখছেন কারবার দেখছেন হাত টিপলে দুধ বাড়াইবো মারামারি করে ঘটনা কি মারামারি করতেছস কে ঠিক 200 টাকা পাস যদি মিছা কথা কস বাইরে কিন্তু মাঞ্জা ভেঙে ফেলামু তারপর সেই টাকা কি করছে দেয় নাই আঙ্কেল 25 টাকা ফেরত দিছে আঙ্কেল আঙ্কেল কালকে মিছা কথা না তো কালকে আমি 100 টাকা দিছিলাম মিছা কথা কইলে কিন্তু হাসপাতালে পাঠামু দুইটারেই মাইরা পিটাইয়া 100 টাকা ফেরত দিয়েছি, একটু আগে বলে যে 200 টাকা ফেরত দিয়েছি, মিথ্যে কথা কেন? এই কান্দর কান্দর কিও কান্দর উঠবস কর 500 বার উঠবস করবি 500 বার কত বড় শয়তান আমরা ঘুরা পার্কে ডিউটি করতেছি সব চলবো উঠবস উঠবস চলবো আরে বাচ্চা বাচ্চা দুটো ছেলে তোমরা একদম এই তোমরা মিলমিশ হয়ে যাও, এর মধ্যে আর কোনো গন্ডগোল করবে না। যাও সোজা বাড়ি যাও, যাও ধরো এই যাও যাও আসো। তোমরা কেন এরকম বাচ্চা বাচ্চা ছেলে করে মিলমিশ করো? হ্যাঁ আপনারা দিয়ে গার্ডের কাম হইব না, আপনারা মাস্টারি করেন না না, আমাদের অন্যান্য কাজ আছে। আরে কাজ হইতে পারেন না, সমাজে ঠিক করতে হবে বুঝছেন, সমাজে বাইরে ঠিক করতে হয় না। তোমার সে দায়িত্ব না, তোমাদের দায়িত্ব হচ্ছে এটা রক্ষণাবেক্ষণ, পানি ঢালা পানি না রক্ষণাবেক্ষণ করা। রক্ষণাবেক্ষণ কেউ দুষ্টামি করলো কিনা তার দিকে তাকা। হয়েছে তো মা, হয়েছে, অনেক কেঁদেছো, এবার থামো থামো মা, অনেক কেঁদেছো। চুপ কর এবার থামো please। মা থামো না। তোর বাবা কি বলেছে শুনছি, বাসায় যেতে মানা করছে। বাবা কি এমন বলেছে মা? বাসা কি তোর বাবার একা? মা অতিরিক্ত হয়ে যাচ্ছে না আবার? পার্কে লোকজন দেখছে মা, তুমি গাড়িতে যেয়ে কাঁদো। চলো আমি মা। বাসায় যাব না। বাবা এমন কিছুই বলেনি মা। ওই এই যে পার্কের মধ্যে তো চিল্লাচিল্লি কিসের, কান্নাকাটি কিসের? আপনার কি এখানে আমি কাঁদি না হাসি, এটা আপনার কি? অবশ্যই আমার অনেক কিছু। আমি এই পার্কের গার্ড, এইটা পার্ক জনগণের জায়গা। জনগণের জায়গায় এসে যদি আপনি কান্না করেন জনগণের সমস্যা হবে, ডিস্টার্ব হবে। আপনি চুপ করেন। ওই বেটি, ওই আমার ধমক দেন কেন আপনি? বেটি করতেছেন কারে? আপনি চিনেন আমি কে? কে আপনি? আমার ভাই বড় পুলিশ অফিসার। মা থামো, চলো না। তো মজা দেখাচ্ছি, দাঁড়াও। কারে ফোন দেন? আমার ভাইরে। পুলিশ রে? জি। কে? আপনাকে ধরে নেওয়ার জন্য। কে? আমি কি দোষ করছি? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন। আমি কই গায়ে হাত দিলাম? এই মিছা কথা কোন কে? একটু দিছো এই কই গায়ে হাত দিছি? আমি তারে চুপ করতে কইছি। হে কান্তাছে, জনগণের ডিস্টার্ব হইব। ভাইয়া গাড়িতে ধরে নিয়ে যান, দেখেন কি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমার গায়ে হাত দিচ্ছে। স্যার আমি কিছু করি নাই স্যার। মা চলো না, বলেন না প্লিজ মাকে যেতে আমার সাথে। এই আপনার মাই খুব তারা, আমি তারে সোজা কথা কইতেছি, সে বুঝে না। চলো না। এই আপনি আমার লাঠি ফেলাই দিলেন কেন? লাঠি ফেলাই দিলেন কেন? ভাই আসছে, আপনাকে মজা দেখাবো। আপনার ভাই কে? আমার ভাই পুলিশ অফিসার আসছে। আচ্ছা আমার চল্লিশ দিকে ডিউটি করি আমি, তুই থাক। আমার কি ছাড়েন করতে ঘুরে? না ছাড়বো না, যখন ভাই আসছে তারপরে আপা ছাড়েন না, ছাড়েন না। আপা আমি আমার ভুল হয়ে গেছে। আপনি কান্দেন কান্দেন, তুমিও কান্দো, তুমিও কান্দো। আমি কি হয়েছে এখানে? কিছু হয় নাই স্যার, কিছু হয় নাই। এই শয়তানি করো, পার্কে এসে শয়তানি করো না, আসো আসো। আপনি মনে করছেন আমি ওই মেয়ের হাত ধরছি? একদম ভুল স্যার, ওই মেয়ে আমার হাত ধরছে। না, ঠিক আমি এত আছে। ছুটানোর চেষ্টা করতেছি, পারতেছি না স্যার। ঠিক আছে, আপনার সামনে গাড়ি আছে, আমাদের স্যার আছে, স্যারের সঙ্গে কথা বলবেন। আসুন। আমার একটু ছাড়েন না স্যার। না ছাড়া যাবে না, কারণ ছাড়লে সমস্যা হবে, ছাড়তে পারবো না। ছাড়েন না। আপনি আসেন 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 আসেন। আমি তো পুলিশে ধরে নিয়ে গেছে। কেন তুমি কিছু করতে পারলে না? আমি কি করবো স্যার, সে বেয়াদবি করছে। আজকে এই বাহিনীতে প্রথম সকাল থেকে আমার চেনো তোমরা? না। আমি এই বাহিনীর এই পার্কের প্রধান। আপনি পোশাক টিশাক খুলে জমা দেন অফিসে। আপনার মতো লোক চাকরিতে লাগবে না। তুমি ছাড়া আমার কে আছে? আর তুমিও তার কথা শুনবে না, তুমি বললে যে জান ওনার চাকরি নাই। স্যার আসলে আমি তালে পরে বলছি স্যার, দুঃখিত, আর বলবো না কোনোদিন। যাবি নাকি টিয়ার গ্যাস মারবো? তুই যে কি টিয়ার গ্যাস মারবি?
আমার ভালো মতো জানা আছে। স্যার মারবো? থামো